আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্না বান্না করব না। হুটহাট প্ল্যান করে আমরা বাংলা নববর্ষর আয়োজন করেছি। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু হুটহাট করে প্ল্যান করেছি, তাই তেমন কিছুই করতে পারিনি। তারপরেও যেহেতু বাংলা নববর্ষ বলে কথা, মিষ্টি ছাড়া তো চলবেই না। তাই সবার আগে মিষ্টি, রসগোল্লা, চমচম, জিলাপি, খই, দই, মুরুলি, নানা রকমের মোয়া, সেই সাথে পান্তা ভাত, ইলিশ মাছ, ডিম ভাজি, পুঁটি মাছ ভাজি এবং নানা রকমের ভর্তা, সাথে শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ। আসলে যত তাড়াহুড়ো করে প্ল্যান হোক না কেন, আমাদের মেয়েদের কিন্তু সাজুগুজুর কোনো কমতি নেই। তাড়াহুড়ো করে বৈশাখী শাড়ি, চুড়ি, গাজরা সব কিছু রেডি করেছি। আলতা ছিল না, আলতা থাকলে আরও বেশি ভালো হতো। সব কিছু অ্যারেঞ্জ করে আমাদের খেতে খেতে কিন্তু একদম দুপুর পেরিয়ে বিকাল। তারপরেও পরিবার এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটিয়েছি। সবাই মিলে অনেক অনেক গল্প করেছি, গল্প যেন আমাদের শেষই হয় না। যত কিছুই খাই না কেন, সারাদিন পর এক কাপ চা না খেলে কিন্তু চলেই না। তাই বিকেলে সবার জন্য গরম গরম চা। আমার চা ঢালা নিয়ে কেউ হাসবেন না প্লিজ। আমি চা ঢালতে গেলে চা পড়বেই, স্পেশালি যখন অনেক বেশি চা ঢালি তখন আমার সব চা পড়ে যায়। আচ্ছা, আমার মতো কে কে আছেন যাদের এভাবে চা ঢালতে কষ্ট হয়, আমাকে প্লিজ জানাবেন। আচ্ছা, কে কে ছোটবেলায় আমার মতো রিং চিপসগুলোকে এভাবে আঙুলে রিং বানিয়ে খেয়েছেন? আমার তো মনে হয় আমরা যারা 90 দশকে বেড়ে উঠেছি, আমরা সবাই এই চিপসগুলোকে বোধহয় এভাবেই খেতাম, তাই না? ভিডিও শেষে আমি আমাদের তোলা কিছু ছবি এখানে দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং সবাইকে আরও একবার নববর্ষ শুভেচ্ছা।